মির্জা আব্বাসের অবস্থার চরম অবনতি ঘটেছে। দেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং উদ্বেগজনক ব্রেকিং নিউজ হল উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রবীণ রাজনৈতিক নেতা মির্জা আব্বাসকে। হ্যাঁ দর্শক, গত কয়েকদিন ধরেই তার অসুস্থতার খবরে পুরো রাজনৈতিক অঙ্গনে এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, কেমন আছেন তিনি? কিন্তু আজকে দলের এবং পারিবারিক সূত্রের দেওয়া সর্বশেষ খবর অনুযায়ী দেশের চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত দেশের বাইরে স্থানান্তরের এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই শীর্ষ নেতার এমন আকস্মিক শারীরিক অবনতি পুরো দেশবাসীকে চরম উৎকণ্ঠার মধ্যে ফেলে দিয়েছে। আর তিনি যাচ্ছেন এয়ার অ্যাম্বুলেন্সে করে সেই ওসমান হাদির গন্তব্য সিঙ্গাপুরেই। মির্জা আব্বাসের এই সিঙ্গাপুর যাত্রার পেছনের ঘটনাটি জানতে হলে আমাদের একটু ফিরে তাকাতে হবে গত বুধবারের দিকে। সেদিন ছিল পবিত্র রমজান মাসের একটি সাধারণ দিন। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় ঘনিয়ে আসে। পারিবারিক সূত্র থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে যে ইফতারের সময় ঠিক যখন তিনি পানি পান করছিলেন, ঠিক তখনই ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। বয়সের ভার এবং দীর্ঘদিনের রাজনৈতিক চাপ সব মিলিয়ে তার শরীর হয়তো চরম ক্লান্তিতে ভুগছিল। এমন প্রবীণ মানুষের এভাবে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলার দৃশ্য পরিবারের সদস্যের জন্য কতটা আতঙ্কের হতে পারে তা সবার অনুমেয়। জ্ঞান হারানোর পর তাকে বাসায় প্রাথমিক কিছু সেবা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গভীর রাতেই তাকে দ্রুত রাজধানীর এই হাসপাতালে ভর্তি করানো হয়, অর্থাৎ সেই এভার কেয়ার হসপিটালে। সেই রাত থেকেই চিকিৎসকদের একটি বিশেষ বোর্ড তার শরীরের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। হাসপাতালে ভর্তির পর বুধবার রাত এবং বৃহস্পতিবার সারাদিন তাকে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা তত্ত্বাবধানে রাখেন, কিন্তু শারীরিক অবস্থার আশানুরূপ কোনো উন্নতি না হওয়ার কারণে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। দলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিকভাবে বার্তাও দেওয়া হয়। এই বার্তায় অত্যন্ত স্পষ্টভাবে জানানো হয় যে মির্জা আব্বাসকে আজকেই এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার চলছে। বিশ্লেষকদের সরাসরি পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক বা ভিআইপিদের ক্ষেত্রে যখন দেশের চিকিৎসকরা আর ঝুঁকি নিতে চান না, তখনই সিঙ্গাপুরের মতো বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। বর্তমানে এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউল, ভিসা প্রসেসিং এবং হাসপাতালের ছাড়পত্র সহ যাবতীয় আনুষ্ঠানিকতা অত্যন্ত দ্রুততার সাথে যে কোনো মুহূর্তেই তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারে বলে জানা গেছে। তবে এই উৎকণ্ঠার খবরের মাঝেই বৃহস্পতিবার রাতে হাসপাতালে এমন একটি ঘটেছে যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। মির্জা আব্বাসকে দেখতে সরাসরি বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াত আমির এবং জাতীয় সংসদের নবনির্বাচিত বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, মাত্র কয়েক ঘন্টা আগেই যিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে সরকারের বিভিন্ন কাজের গঠনমূলক সমালোচনা করেছেন, সেই বিরোধী দলীয় নেতাই রাতের বেলা ছুটে গেছেন ক্ষমতাসীন দলের একজন শীর্ষ নেতার শয্যা পাশে। তিনি হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের স্ত্রী, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের কাছে তার স্বামীর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি মহান রবের নিকট মির্জা আব্বাসের আরোগ্য কামনা করে দোয়া করেন। রাজনীতির ভাষায় এই বিষয়টিকে দেখলে ঘটনাটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি হলো রাজনৈতিক পরিপক্কতা বা পলিটিক্যাল ম্যাচুরিটি। বিগত 15 বছর ধরে দেশের মানুষ দেখে এসেছে সরকারি দল এবং বিরোধী দলের সম্পর্ক মানেই হলো দা কুমড়ার সম্পর্ক। একে অপরের বিপদে হাসি ঠাট্টা করাই যেন একটি রাজনৈতিক নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু আজ যখন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা নিজে গিয়ে সরকারি দলের একজন শীর্ষ নেতার পরিবারের পাশে দাঁড়ান, তাকে সান্ত্বনা দেন, তখন সাধারণ মানুষের মনে রাজনীতি একটি বিশাল ইতিবাচক ধারণার জন্ম হয়। কিছুদিন আগে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে যে শিষ্টাচারের বীজ বপন করেছিলেন, আজ জামাত আমির সশরীরে হাসপাতালে গিয়ে যেন সেই শিষ্টাচারকেই একটি প্রাতিষ্ঠানিক রূপ দিলেন। এর মাধ্যমে পুরো দেশবাসীকে একটি মেসেজ বা বার্তা দেওয়া হলো, সংসদে বা রাজপথে মতাদর্শের লড়াই যতই কঠিন হোক, মানবিকতার জায়গায় সবাই এক। মির্জা আব্বাস শুধু একজন কেন্দ্রীয় নেতাই নন, তিনি ঢাকার রাজপথের একজন অত্যন্ত জনপ্রিয় এবং তৃণমূল ঘনিষ্ঠ নেতা।
তার অসুস্থতার খবর শোনার পর থেকেই হাসপাতালের বাইরে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী ও দলের সাধারণ কর্মীদের এক বিশাল আবেগের বিস্ফোরণ দেখা গেছে। তার স্ত্রী আফরোজা আব্বাস যখন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, তখন দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। এই যে সাধারণ মানুষের আবেগ, এটি আসলে কোনো নেতার একদিনের অর্জন নয়। মির্জা আব্বাসের অনেক অপরাধ থাকতে পারে, কিন্তু দিন শেষে তিনি বাংলাদেশের একজন প্রবীণ নেতা। বছরের পর বছর ধরে রাজপথে থেকে মানুষের সাথে কাজ করার ফলেই এই সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি তৈরি হয়েছে। সিঙ্গাপুরের উন্নত চিকিৎসা তাকে হয়তো শারীরিক সুস্থতা দিবে, কিন্তু দেশের লাখ লাখ মানুষ হয়তো তার জন্য নিখাদ দোয়া করবে, যেটি তার মানসিক শক্তির জায়গা হিসেবে কাজ করবে। এখানে একটি বিষয় প্রাসঙ্গিকভাবে চলে আসে, কেন তাকে সিঙ্গাপুরেই নেওয়া হচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে যখনই কোনো শীর্ষ নেতা বা ভিআইপি গুরুতর অসুস্থ হন, তখনই তাদের প্রথম গন্তব্য হয় সিঙ্গাপুর। এর কারণ হলো সেখানকার চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষতা এবং অত্যন্ত গোছানো মেডিকেল প্রোটোকল। মির্জা আব্বাসের মতো একজন প্রবীণ রাজনীতিক যার ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ বা অন্যান্য বার্ধক্য জটিলতা থাকতে পারে, তার ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান। সিঙ্গাপুরের হাসপাতালগুলোতে মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল টিম যেভাবে খুব দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা শুরু করতে পারে, তা সত্যিই বিশ্বমানের। এই কারণেই দেশের চিকিৎসকরা কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আশা করা যাচ্ছে যে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পৌঁছানোর পর সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার অবস্থার দ্রুত উন্নতি ঘটবে। ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা মাত্র শুরু হয়েছে। এই সংসদে সরকারি দলকে অনেকগুলো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। একদিকে শক্তিশালী বিরোধী দলের যুক্তির বান, অন্যদিকে দেশের অর্থনীতিকে মজবুত করার বিশাল দায়িত্ব। এমন একটি ক্রিটিক্যাল বা গুরুত্বপূর্ণ সময়ে মির্জা আব্বাসের মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানের সংসদে উপস্থিত থাকার অত্যন্ত জরুরি ছিল। তার এই অসুস্থজনিত অনুপস্থিতি সংসদের সরকারি দলের জন্য এক ধরনের মনস্তাত্ত্বিক শূন্যতা তৈরি করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো তার এই প্রবীণ উপদেষ্টার অভাব বেশ গভীরভাবেই অনুভব করবেন। তাহলে দর্শক, পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দুটি বিষয় অত্যন্ত পরিষ্কারভাবে আমাদের সামনে আসে। প্রথমত, মানব জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী এবং যে কোনো মুহূর্তে যে কোনো মানুষ থমকে দিতে পারে। আর দ্বিতীয়ত হলো, এই অসুস্থতার মুহূর্ত সবাইকে শিখিয়ে দেয় যে রাজনীতির কাদা ছোড়াছুরির বাইরেও একটি সুন্দর মানবিক পৃথিবী আছে, যেখানে বিরোধী দলীয় নেতা পরম মমতায় সরকারি দলের নেতার খোঁজ খবর নেন। এছাড়াও এনসিপির নেতারা এবং সরকারি দলের বহু নেতারা তার সাথে দেখা করেছেন এবং সৌজন্যতা বিনিময় করেছেন। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারিও নিজের ফেসবুক পোস্টে মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছেন। সুতরাং এখানে একটি বড় রাজনৈতিক সৌন্দর্য প্রতীয়মান হয়েছে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় মির্জা আব্বাসের এই আকস্মিক অসুস্থতার মুহূর্তে বিরোধী দলীয় নেতাদের এই হাসপাতালে ছুটে যাওয়ার ঘটনা আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আর একই সাথে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে আপনার মূল্যায়ন কি? মির্জা আব্বাসকে কেন সিঙ্গাপুরে যেতে হচ্ছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।